বর্তমানে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থায় রূপ নিয়েছে। যে কোনো সময় সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সরাতে নানা পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেল বাণিজ্যে অবরোধ, সমুদ্রপথে নজরদারি ও নৌযানে হামলা এবং ক্রমাগত রাজনৈতিক চাপে রয়েছে ভেনেজুয়েলা। এখন প্রশ্ন হচ্ছে, মাদুরো ক্ষমতা ছাড়লে কি ভেনেজুয়েলার সব সমস্যার সমাধান হবে, নাকি তার বিদায় আরও বড় অস্থিরতার পথ খুলে দেবে? 2013 সালে হুগো সাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলা মাদুরো। এরপর থেকেই তার বিরুদ্ধে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়া, বিরোধী দল দমন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ, এই 3 অভিযোগ উঠতে থাকে। আর শুরু থেকেই মাদুরোর সরকারকে অবৈধ বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নানামুখী নিষেধাজ্ঞার ফলে বর্তমানে ভেনেজুয়েলায় খাদ্য সংকট, ওষুধের অভাব ও মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই মানবিক সংকট মাদুরোর জন্য রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। তিনি যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক যুদ্ধের জন্য দায়ী করে জাতীয়তাবাদী আবেগ উজ্জীবিত করছেন। ফলে নিষেধাজ্ঞা একদিকে মাদুরোকে চাপে ফেললেও অন্যদিকে অভ্যন্তরীণভাবে শাসন টিকিয়ে রাখার শক্তিও জুগিয়েছে। পশ্চিমা নীতি নির্ধারকদের ধারণা, মাদুরো ক্ষমতা ছাড়লেই স্বাভাবিক পথে ফিরবে ভেনেজুয়েলা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশটিতে মাদুরোর শাসন ব্যবস্থা কেবল একজন ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই। নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি, সবখানেই মাদুরোর অনুগতদের শক্ত অবস্থান রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, মাদুরো হঠাৎ সরে গেলে একটি ক্ষমতার শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা কে পূরণ করবে, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ ভেনেজুয়েলায় বিরোধী দল বিভক্ত, সেনাবাহিনীর ভূমিকা অনিশ্চিত, আর আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থ পরস্পর বিরোধী। অতীতে ইরাক ও লিবিয়ার অভিজ্ঞতা মনে করিয়ে দেয় যে একজন শাসককে সরিয়ে দিলেই একটি দেশে স্থিতিশীলতা আসে না, বরং রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি বাড়ে। ভেনেজুয়েলার ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, কারণ দেশটিতে সশস্ত্র গোষ্ঠী, সীমান্ত অপরাধ চক্র এবং রাজনৈতিক মিলিশিয়ার উপস্থিতি রয়েছে। সামরিক হস্তক্ষেপ হলে তা দ্রুত গৃহযুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো লাতিন আমেরিকায়। যদিও এখন পর্যন্ত সরাসরি সামরিক অভিযানের কথা বলেনি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সংকট কেবল ট্রাম্প বনাম মাদুরোর লড়াই নয়, এখানে রাশিয়া, চীন ও কিউবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রয়টার্স বলছে, ভেনেজুয়েলাকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছে রাশিয়া, বিপুল ঋণ ও বিনিয়োগ করেছে চীন, আর নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তার মাধ্যমে মাদুরো সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করছে কিউবা। মাদুরো ক্ষমতা হারালে প্রশ্নের মুখে পড়বে এই দেশগুলোর স্বার্থ। ফলে সহজে পিছু হটবে না তারা, এটা নিশ্চিত করেই বলা যায়। ভেনেজুয়েলায় অস্থিরতার কারণে ইতিমধ্যে বড় ধরনের চাপে পড়েছে কলম্বিয়া, ব্রাজিল ও পেরু। লাখ লাখ উদ্বাস্তু এসব দেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, এটি লাতিন আমেরিকার ইতিহাসে অন্যতম বড় মানবিক সংকট। হঠাৎ যুদ্ধ বা শাসন পরিবর্তন হলে এই স্রোত আরও বাড়বে। ফলে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলা সংকট সমাধানের পথ কি? জোর করে মাদুরোকে ক্ষমতা থেকে সরাবেন ট্রাম্প? সেটা হবে তার বড় ভুল। অনেক বিশ্লেষকদের মতে একমাত্র বাস্তবসম্মত পথ হল রাজনৈতিক সমঝোতা, অর্থাৎ মাদুরো সরকারের সঙ্গে বিরোধী দল ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আলোচনার মাধ্যমে একটি অন্তর্বর্তী ব্যবস্থায় যাওয়া। পাশাপাশি ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে। তবে ইতিহাস বলছে, এই সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ঘাটতি। যুক্তরাষ্ট্র ও বিরোধী দল মাদুরোকে বিশ্বাস করে না, আর মাদুরো বিশ্বাস করেন না যে ক্ষমতা ছাড়লে তিনিও তার সহযোগীরা নিরাপদ থাকবেন। এই দোটানায় পরিস্থিতি আরও জটিল হবে বলেই ধারণা বিশ্লেষকদের। তবে খুব সহজে মাদুরোকে হটাতে পারবেন না ট্রাম্প, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।